হ্যালো সাথীও, খামখেয়ালি ব্লগের নতুন একটা খুব সুন্দর ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আচ্ছা, আমার এই ফালতু বকবক আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাবেন। আজকে সারাদিন কি করেছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই। প্রথমে শেয়ার করি আমি কেন ভোরবেলা ছাদে এসেছি। আসলে আমি শ্বশুর বাড়িতে খেয়ে পরে আমার যা চেহারার অবস্থা, তাতে একটা আস্ত কুমড়োতে পরিণত হতে আর বেশি দেরি নেই। তাই আমি ভেবেছি আজ থেকে আমি শরীর চর্চা করব। ও বাবা, ছাদে এসে দেখি চাঁদ উঠেই রয়েছে আর একদিকে সূর্য উঠছে। এই দুই অবস্থা দেখতে দেখতেই সকাল হয়ে গিয়েছে। আমারও শরীর চর্চা হয়নি। তাড়াতাড়ি মুখ ধুয়ে আমি খাবার খেয়ে নিয়েছি। আমার ব্রেকফাস্টে ছিল ভেজা ছোলা, একটা পেয়ারা আর 2 টুকরো ভুট্টা সেদ্ধ। আমার শ্বশুর মশাইয়ের ছেলে কিন্তু উঠে পড়ে সকাল সকাল লেগেছে ওনার পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে। আমি এদিকে একটা গুপ্তধন খুঁজে পেয়েছি। দুপুরের খাবারটা কিন্তু রাজকীয়ভাবে জমে যাবে। যাক, আমার ফালতু কথা বাদ রইল। কারণটা বলি, শ্বশুর বাড়ির যে কোনো জিনিসেরই বাড়বাড়ন্ত কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি। সে গাছপাতা আগাছাই হোক বা মানুষের মুখ হোক। অবশ্য ওনাদের মুখ যতই বড় হোক না কেন, আমার এই চুনোপুটি মুখের কাছে কিন্তু কেউই পেরে ওঠে না। শ্বশুর বাড়ির এই এত ঝোপঝাড়ে কোনোদিন আমাকে যদি বাঘে তুলে নিয়ে যায়, কেউ কিন্তু খুঁজে পাবে। এই জুলাই আগস্ট মাসে এত বৃষ্টি হচ্ছে যে এই বেগুন গাছগুলোর গোড়ায় মাটি দেওয়াই হচ্ছে না। যাক, আজকে কোনো রকমে আকাশটা পরিষ্কার রয়েছে, তাই বরকে বললাম আজ না হলে আর কোনোদিনই হবে না। অনিচ্ছা থাকা সত্ত্বেও বরমশাই এসেছেন বেগুন গাছের গোড়ায় মাটি দিতে। মাটিটা প্রচণ্ড ভেজা আছে, তবুও মাটি দিয়ে দিয়েছি, না হলে আর কোনোদিনই হবে না। বরের জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম লেবু চা আর পরোটা। এদিকে আমার বকবক করতে করতে দুপুরের খাবার বানানোর জন্য সময় হয়ে এসেছে। দুপুরের খাবার অনেক কিছুই ছিল, তার মধ্যে একটা রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে মুসুরের বড়া ভাজা বানাবো। ভেজানো মুসুরকে ভালোভাবে পেস্ট করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর পরিমাণ মতো নুন, সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু পেস্ট তৈরি। আমি কিন্তু শিলনোড়াতে বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারেন। তবে শিলনোড়াতে যে দানাগুলো থাকে তাতে ক্রাঞ্চি ভাবটা কিন্তু ভীষণ সুন্দর আসে। আমি কিন্তু কম সর্ষের তেলে ভেজেছি, আপনারা চাইলে ছেঁকে নিতেও পারেন। আর এই বড়া ভাজা কিন্তু ভাতের সঙ্গে হেভি লাগে খেতে। মেঘের অবস্থা পাল্টে গিয়েছে, ছাদ থেকে কাপড় চোপড় তুলে নিয়েছি। এদিকে সন্ধেবেলা আমি বেরিয়েছি বান্দোয়ানের আনন্দমেলা দেখতে। বরের সাথে অনেক শর্তবাজি ধরে শেষমেশে বর রাজি হয়েছে বান্দোয়ান মেলাতে নিয়ে আসতে। যাকগে, তর্ক হোক না, বান্দোয়ান মেলাতে আসতে পেরেছি এটাই অনেক। ভেতরে যাই, দেখি কেমন অবস্থা, তারপর আপনাদের সাথে শেয়ার করব।